হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমি দেখো কী করে মাইক হাতা কলার দিয়ে নাড়াকার জামা বানাতে হয়। তো আশা করছি ধৈর্য সহকারে সবাই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার নতুনটি চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করছি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। তো আমি এখন এইভাবে কাজ জয়েন দিয়ে নিচ্ছি। তো দুটোটা আমি সেম একইভাবেই সেলাই করে নিব। আমি এটা মেজারমেন্ট দিয়ে এটাকে কলার অনুযায়ী কলার বসাবসি অনুযায়ী মাপ দিয়ে নিচ্ছি। আপনাদের অনুযায়ী মাপ দিয়ে নেবেন। অনুযায়ী আমি এটাকে 10 ইঞ্চি নিয়েছি। তো আমি এখন কলার কাটার জন্য কলার বানানোর জন্য একটা কাপড় কেটে নিলাম, একটু পেস্টিং কেটে নিয়ে থেকে একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম যাতে কলারটা দেখতে সুন্দর হয়। তো আমি এভাবে কাপড় দিয়ে আটকে নিলাম। আপনারা চাইলে আয়রন দিয়ে প্রেস করে নিতে পারেন। তো যেহেতু আমার আয়রন নেই তাই আমি এভাবে আটকে নিলাম। এভাবে একটু সেলাই দিলে কাপড়টা খুব সুন্দরভাবে বসে থাকবে সাথে বক্রমের সাথে। তো আমি এভাবে কেটে নিলাম। এইভাবে একটা চাপ সেলাই দিলাম, কলারটা সুন্দর করে বসে থাকে। আমি গলাটা সেলাই নিলাম। আমি যেহেতু পেস্টিং দিইনি, আপনারা চাইলে আপনার ইচ্ছে মতন বক্রম পেস্টিং যে দিতে পারেন। আমি পেস্টিং ছাড়াই সিলিয়েছি। তো এটা আমি বডির সাথে কলারটা লাগিয়ে নেব। ওই মার্কের সাথে বডি মার্কের সাথে কলারের মার্ক মিলিয়ে এভাবে করে আপনারা সিলি দিয়ে নেবেন। তারপর এটাকে এভাবে একটু চাপ সিলি দিয়ে নেবেন। হয়ে গেল সুন্দর কলার বসানো। এখন এখানে আমি বডিতে একটা টিকিন দিব যাতে বডির শেপটা খুব সুন্দর হয়। যেহেতু নাড়াকার শেপটা সুন্দর থাকা দরকার। তো আমি এখন এখানে কুচি বসাবো। আমি বডির সাথে অ্যাডজাস্ট করে কুচি দিয়েছি। আপনারা চাইলে আপনার ইচ্ছে মতন আলাদাভাবে কুচি বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি বডির সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। হয়ে গেছে সুন্দর কুচি বসানো। আমি আরেকটি পার্ট সেখানে কুচি লাগিয়ে নেব। তো হয়ে গেল দুই সাইড কুচি বসানো। এখন আমি এটাকে সাইডে পাশের সিঁড়িটা ওটাকে আটকে দেব। ডাবল সিঁড়ি দিয়ে দেবো। তো এখানে মেজারমেন্ট দিয়ে এখানে মাপ দিয়ে নেবেন। আমি 18 নিয়েছি, আপনাদের মাপ অনুযায়ী নেবেন।
এটা রাউন্ড শেপ হওয়ার জন্য কোমর এখানে একটু কমিয়ে নিতে হবে। তো এখন আমি এটা নিচে থেকে 2 সাইড চিকন করে সিলে দেবো, কারণ যাতে নায়রা ডাবল সিলি দিতে হয় না, চিকন করে সেভাবে সিলি দিয়ে নেবেন। दोनों साइड আমি সেম একইভাবে সিলি দিয়ে নিয়েছি। এখন আমি নিচের সাইডটা খুব চিকন করে সিলি দিয়ে নিব নিচের থেকে। दोनों সাইড আমি একসাথে মাপ করে তারপরে সিলে দিয়ে যেন ছোটো বড়ো না হয়, আপনারাও ঠিক কীভাবে একসাথে মাপ দিয়ে তারপর সিলাবেন যেন ছোটো বড়ো না হয়। তো হয়ে গেল আমার নায়রা কাট জামাটা কমপ্লিট। তো এখন হাতা লাগাতে হবে। হাতা যেহেতু মাইক হাতা দেব, তো এখান থেকে একটু রাউন্ড করে কেটে নেব, তারপরে চিকন করে সিলি দেবো। যেহেতু মাইক হাতা ডাবল সিলি দেওয়া লাগে না, না দিলেও চলে, আপনাদের ইচ্ছা, আপনাকেও দিয়ে আপনি দিলেও পারেন। তো আমি চিকন করে সিলি দিয়ে নিলাম। তো আমি হাতাটা লাগানোর জন্য এটাকে আঙুলটাকে মাপ দিব, এটা মাপ দিয়ে হাতার সাথে লাগাবো। তবে আগে আমি একটু টালপাট কেটে নিলাম, তবে চিকন করে সিলি দিব। এটা বটি না দিলে কোনটা বের হয়ে থাকে, তো এইভাবে একটু সিলি দিয়ে রাউন্ড শেপ করবো মাইক হাতার জন্য। ডাবল সিলি দিয়ে নিলাম। এখন আমি এটাকে বডির সাথে জয়েন দেব। হাতাটাকে বডির সাথে লাগিয়ে নেব। আবার একটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এই গেল আমার হাতা জয়েন দেওয়া, খুব সুন্দর একটা মাইক হাতা হয়েছে। তো আমি এখন এটা পাশে এভাবে লাগিয়ে নিব ফিতাটা লাগানোর জন্য। তারপরে নিচে ফিতাটা ক্রস করে সুন্দর করে লাগিয়ে নেব।
একটা কাপড় দিয়ে এভাবে ফুল বানিয়ে নেব যেন দেখতে খুব সুন্দর হয়। তো হয়ে গেল আমার নাড়াকার। তো কেমন হলো ভিউয়ার্স, আশা করি কমেন্ট করে জানাবেন। মাইক হাতা কলার দিয়ে সুন্দর নাড়াকার ড্রেস।